আজকে আমি নিমেষের মধ্যেই ম্যাজিকের মতো তালের খোসা ছাড়িয়ে দেখাবো আপনাদের। খুবই সহজ পদ্ধতিতে ছাড়াবো। এইভাবে যদি আপনারা তালের খোসা ছাড়ান তাহলে সময়ও বেঁচে যাবে আর পরিশ্রমও কিন্তু অনেক কম হয়ে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন তাল নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। তার জন্য তাল ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার মাটিতে 2 থেকে 3 বার এইভাবে বাড়ি দিলে ওপর থেকে কিন্তু খোলাটা ছেড়ে যাবে খুব সহজে। কারণ তালের ওপরের খোলা অনেক শক্ত হয়, খুব সহজে ছাড়তে চায় না। এবার তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তার জন্য হালকা হাতে এইভাবেই করে টান দিলেই তালের খোসাগুলো ছেড়ে যায় খুব সহজে। তবুও যদি এইভাবে তালের খোসা না ছাড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটি ছোট কাঁটা চামচ বা খোঁচা দেওয়া যায় এরকম একটি জিনিস নেবেন। তারপরে তালের এই জায়গাটায় এইভাবে একটুখানি প্রেস করলেই কিন্তু তালের খোসাগুলো ছেড়ে যাবে। আর এইভাবেই কিন্তু খুবই অনায়াসে তালের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, তালের খোসা ছাড়ানো, তাল থেকে মাড়ি বার করা একটুখানি ঝামেলার কাজ মনে হয়। এগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে তালের খোসা ছাড়িয়ে নিয়ে মাড়ি বার করে নেবেন। সেক্ষেত্রে ঝটপট হয়ে যাবে আর ম্যাজিকের মতো খুবই অল্প একটু সময়েই হয়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে অনেক তালের কিন্তু খোসা ছাড়িয়ে তাল থেকে মাড়ি বার করে নিতে পারবেন। তো এখানে তালের খোসা সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার তাল ভাগ করে নেব। তো মাঝের এই জায়গাটা একটুখানি চামচের সাহায্যে প্রেস করলেই কিন্তু তাল ভাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওটি দেখুন আর কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো তাল এখানে ভাগ করে নিয়েছি। এবার হাফ টেবিল চামচ মতো লবণ নিয়েছি। লবণ তালের শাঁসের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে মেখে নেব। তাতে তালের যে শাঁসগুলো এগুলো নরম হয়ে যাবে আর এ থেকে তালের মাড়ি খুব সহজে বার করে নেওয়া যাবে। আমি কিন্তু তালের মাড়ি বার করার জন্য একটুও জল ব্যবহার করব না, শুধুই কিন্তু তালের মাড়ি বার করে নেব। তো লবণ দিয়ে তালের শাঁস কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম তুলোর মতো নরম হয়ে গেছে। এবার তালের মাড়িগুলো বার করে নেওয়া খুবই সহজ হবে। তো এখানে একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যেই কিন্তু আমি তালের মাড়ি বার করে নেব। আপনারা যদি গ্রেটারের সাহায্যে না বার করতে চান সেক্ষেত্রে ফুটোযুক্ত থালা কিংবা ঝুড়ির সাহায্যেও বার করে নিতে পারেন। তো গ্রেটারের সাহায্যে এইভাবে তালের মাড়ি খুবই অনায়াসে বার করে নেওয়া যায়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে এইভাবে গ্রেটারের সাহায্যে যদি তালের মাড়ি বার করা হয় সেক্ষেত্রে তালের মাড়ির মধ্যে অনেকটা পরিমাণে তালের শাঁস চলে যেতে পারে, কিন্তু সেটি একদমই না। তালের মাড়ির মধ্যে কিন্তু শাঁস যায় না, এই গ্রেটারের ওপর পোর্শনেই কিন্তু তালের শাঁসগুলো আটকে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে যাচ্ছে আর খুবই সহজে তালের মাড়ি বেরিয়ে আসছে। তো এখানে আমি সমস্ত তালের মাড়ি বার করে নেব। তো ওপরে দেখতে পাচ্ছেন তালের শাঁসগুলো একদম আটকে যাচ্ছে, তালের মাড়ির মধ্যে কিন্তু এগুলো যাচ্ছে না। তবুও আমি রান্না করার আগে এটিকে ছেঁকে নেব। তো আমি ছাকার জন্য একটি ছাঁকনি ব্যবহার করেছি বড় সাইজের। তো এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনাদের কাছে যদি ছাঁকনি না থাকে সেক্ষেত্রে আপনারা পাতলা সুতির কাপড়েও ছেঁকে নিতে পারেন। তো ছাকার পর আমি দেখাচ্ছি আপনাদের কতটা পরিমাণে শাঁস বেরিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। কারণ তালের খোসা ছাড়িয়ে মাড়ি বার করে নেওয়াটা প্রচণ্ড টাইম সাপেক্ষ একটি ব্যাপার আর অনেকের কাছে এটি ঝামেলা মনে হয়।
তো তারা যদি এই ভিডিওটা দেখে অনেকটা হলেও উপকৃত হবে আর তাদের কাজে আসবে, আর সময় অনেকটা বেঁচে যাবে, পরিশ্রমও কিন্তু কম হয়ে যাবে। তো তালের মাড়ি ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে তালের শাঁস কিন্তু এর মধ্যে রয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে অনায়াসে আপনারা তাল থেকে মাড়ি বার করে নিতে পারেন। দেখুন এখানে একদম ঘন তালের মাড়ি বার করে নিয়েছি, একটুও কিন্তু জল ব্যবহার করিনি। তো এইভাবে আপনারা তাল থেকে মাড়ি বার করে নিতে পারেন খুবই সহজে।